মুহূর্তে আমরা কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে রয়েছি। এত রাতেও আমরা দেখতে পাচ্ছি যে মেয়র পরিষদ সহ যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা সবাই এখানে বসে রয়েছেন এবং মেয়র ফিরহাদ হাকিমও তিনি কিছুক্ষণের মধ্যে ঢুকবেন এবং কন্ট্রোল রুম দেখতেই পাচ্ছ পুরো সবাই ভর্তি হয়ে রয়েছেন। এখানে যেরকমভাবে আমরা জানি যে বিল্ডিং ডিপার্টমেন্টের লোক রয়েছেন সেরকমভাবেই কিন্তু উদ্যান বিভাগের লোকজন রয়েছেন, অন্যান্য বিভাগের লোকজন রয়েছেন। তারকদা এখনও অবধি কী খবর রয়েছে? কোনো ধরনের কোনো কোথাও গাছ ভাঙা বা কোথাও ওয়াটার লগিং বা কোনো তথ্য কিছু আছে? এখন পর্যন্ত কলকাতায় সেরকম কিছু নেই। ল্যান্ডফল করে গেছে, ল্যান্ডফল করলেই তো সঙ্গে সঙ্গে কলকাতা আসবে না। অ্যাজ পার মানে কি বলে ওটাকে মৌসুম ভবনের যা রিপোর্ট, আমাদের এইখানে এটা ফুল ফ্লেজার আস্তে আস্তে রাত 3টে বাজবে। আর কালকে সকাল 9টা 9টা পর্যন্ত থাকবে। আমাদের যে ড্রেনেজ ডিপার্টমেন্টের লক গেট আছে এটা রাত্রিরে 1:30টার সময় বন্ধ হবে, এখন খোলা আছে। ইন বিটুইন যদি বৃষ্টি হয় তাহলে জল বেরোতে থাকবে, প্রবলেমের কোনো চিন্তা নেই। আর 200 মিলিমিটার বৃষ্টি হলেও আমাদের কোনো চিন্তার কারণ নেই। কারণ এই জন্য নেই যে 1:30টা থেকে সকাল 6টা যে লক গেট বন্ধ থাকবে 4.5 ঘন্টা, এই জলটা যে কলকাতায় থেকে যাবে, যতটা এখন সময় পাচ্ছে বেরিয়ে যাবে। তো 200 মিটার থেকে যদি মিলিমিটার থেকে 30 মিলিমিটারও বেরিয়ে যায় তাহলে 170 মিলিমিটার থাকবে। সেই জলটা সকাল 6টার সময় খুললে বেরিয়ে যাবে। আমার যে নেটওয়ার্ক আছে, যে ডিসিল্টিং আমি করেছি আর জিরো লেভেল মেনটেন করছি আমি, আমার পাইপলাইন প্রায় 50% জল ধরে নেবে। একটা জিনিস জানতে চাইবো, কালকে তো শহরের মানে ব্যস্ততম দিন, তার কারণ সপ্তাহ শুরুর দিন পড়ছে, তো তাহলে লোকে কি জল জমার যন্ত্রণা ভোগ করবে না করবে না? আমি তো এটা বলতে পারবো না। বৃষ্টি হলে 200 মিলিমিটার বৃষ্টি নিশ্চয়ই জল জমবে। যদি খেপে খেপে বৃষ্টি হয় 200 মিলিমিটার তাহলে জল জমবে না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আর যদি 200 মিলিমিটার বৃষ্টি 1 ঘন্টায় হয় তাহলে লক গেট যদি বন্ধ থাকে তাহলে 10.5 ঘন্টা লাগবে, আর যদি লক গেট খোলা থাকে তাহলে 6 ঘন্টায় ক্লিয়ার হয়ে যাবে। একেবারে অর্থাৎ কলকাতা পুরসভার তরফ থেকে অর্ণব এই মুহূর্তে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যুদ্ধকালীন তৎপরতা সেখানে কাজ চলছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আপনাদের আবারও নিয়ে যাবো। আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, কিছুক্ষণ আগেই যখন তুমি সরাসরি ছবি দেখাচ্ছিলে যে শেল্টারের মধ্যে রয়েছে, এই শেল্টারে উপরে শেডটাও কেঁপে উঠছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে কি প্রবল ঝড় সেখানে চলছে। একদমই, আমরা যেখানে রয়েছি 3 তলায় রয়েছি এবং তার উপর যে শেড, সেই শেড কিন্তু ঝড়ের দাপটে কেঁপে যাচ্ছে এবং যেটা ঝড়ের প্রচণ্ড বেগ, সেই প্রচণ্ড যে আওয়াজ, সেই আওয়াজ কিন্তু আমরা আমাদের দর্শকরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবং পাশেই কিন্তু বিদ্যাধরী নদী রয়েছে এবং সামনেই বিদ্যাধরী এবং রায়মঙ্গল নদীর যে সঙ্গমস্থল, সেই সঙ্গমস্থল রয়েছে। ফলত এই এলাকা অর্থাৎ ধামাখালির এই এলাকা কিন্তু প্রত্যেক বছরই যখন সাইক্লোন আসে সেই সময় কিন্তু এফেক্টেড হয়। এবং এখন আমার ক্যামেরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ঢেউ রয়েছে, প্রায় সমুদ্রের মতো ঢেউ কিন্তু এখন বিদ্যাধরীর এই প্রান্তগুলোয়, বিদ্যাধরীর এই পাশের প্রান্ত অর্থাৎ ধামাখালির প্রান্তে কিন্তু আছড়ে পড়ছে। এবং তার সঙ্গে প্রবল হাওয়া, যে ঝড় দিন কয়েক আগে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে চেন্নাই থেকে প্রায় 720 কিলোমিটার দূরে, তারপর সেটা কিন্তু গভীর নিম্নচাপ এবং তারপর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে এবং তারপর আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের সাগরের মধ্যবর্তী স্থলে সেটা আছড়ে পড়ার কথা। কিন্তু আছড়ে পড়ার আগেই যে ট্রেলার আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে প্রবল বেগে ঝড় কিন্তু আসছে। আসল ছবির সময়ে যে কি পরিস্থিতি হবে সেই কথাই কিন্তু ভাবছেন এইখানকার ধামাখালির সন্দেশখালী এলাকা বা ধামাখালি এলাকার বাসিন্দারা। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পেলাম প্রশাসনের তরফ থেকে তৎপরতা হিসাবে সকাল থেকেই কিন্তু সম্পূর্ণ নিষ্প্রদীপ করে রাখা হয়েছে ঠিক এই এলাকাটাকে, যাতে কোনো ধরনের বিপদ আপদ না ঘটে। তার পাশাপাশি আমরা দেখলাম ফেরিঘাটের যোগাযোগ যেরকম বন্ধ করে রাখা হয়েছে, তার পাশাপাশি সড়ক পথে কলকাতার সঙ্গে যোগাযোগও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আমরা দেখলাম যে স্থানীয় যারা বাসিন্দারা, অধিকাংশ দোকানপাট কিন্তু দুপুরের পর থেকেই বন্ধ ছিল, আর সন্ধ্যের পরে কিন্তু এই ধামাখালি এলাকায় প্রায় কোনো দোকানই একেবারে, অর্থাৎ সুদীপ্ত, যে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে।